আজকে রবিবার আর মিষ্টির বাবা বাজার থেকে আজকে মাটন নিয়ে এসছে। আমাকে মাটনটা রান্না করতে প্রায় 12টার মধ্যেই রান্না করতে হবে, কারণ মিষ্টির বাবা আজকে 2টো থেকে ডিউটি। আর মাটনটা রান্না করতে একটু দেরিই লাগে। ঝটপট রান্না করতে হবে মানে আজকে কুকারেই আমি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে কয়েকটা আলু হালকা করে ভেজে নিয়েছিলাম, তারপর কুকারে একটু সর্ষে তেল একটু পরিমাণটা দিয়েছি, মানে 700-র মতন মাংস, সেই পরিমাণে তেলটা দিয়েছি। গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, তারপরে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর আদা রসুন পেস্টটা না একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা মানে চলে যায়। তারপর একটা বড় দেখে টমেটো দিয়ে দিয়েছিলাম, মানে পেস্ট দিয়ে একটু কষানোর পর মাটনটা দিয়ে দিলাম। মাটনটা ধুয়ে রেখেছিলাম, নুন আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার একটু বেশ ভালো করে মশলাটার সঙ্গে মাখিয়ে নেব। আর এখন দেবো একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, একটু পেস্টের মতন করে রেখেছিলাম জলে গুলে। এখন লঙ্কাটা দিচ্ছি না, আজকে মিষ্টিরটা একটু তুলে নেব। ও একদম ঝাল তরকারি হলে খেতে চাইছে না, ওই জন্য লঙ্কাটা লাস্টের দিকে দেব। এই যে কষানো হয়ে গেছিলো, মিষ্টিটা তুলেও নিয়েছি, কুকারে দিয়ে দিয়েছি আলাদা কুকারে। আর এখন একটু লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ একটুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, গরম জল দিয়ে দিলাম। পরিমাণ মতন গরম জলটা দিতে হবে, যাতে একটু ঝোল ঝোল থাকে। আর কুকারে না মাটনের ঝোলটা দারুণ হয়, মানে টেস্ট হয়। ওটা তো আমি আলাদা সেদ্ধ করে নিলে একরকম টেস্ট হয়, আর এমনি কষিয়ে যে রান্নাটা সেটার আলাদা টেস্ট হয়। এবার দিয়ে দিলাম আলু, গোটা কয়েকটা কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে এবার 2-3টে সিটির জন্য অপেক্ষা করব। এদিকে পাশে ভাত, সমস্ত কিছু রান্নাগুলো হয়ে গেছে, বেশি কিছু করতে পারিনি। একটু ধনেপাতা পেস্ট করেছিলাম আর ভাত করেছিলাম আর মাটন, কারণ 12টার মধ্যে রান্না ওকে দিতে হবে। মাটনটা হয়ে গেছে, নামালাম, মানে কুকারে ঢাকনাটা খুলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমি মাঝে মধ্যে তাড়াহুড়োর টাইমে এরকম কুকারে করে নিই, আপনারা কীভাবে করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের তরকারিটা অসাধারণ হয়েছিল।